আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদেই আছেন। শীতের সবজির মজাই আলাদা, আর সেটা যদি হয় মিক্স সবজি তাহলে তো কোনো কথাই নেই। আর এমনিতেও যারা সবজি পছন্দ করে তারা যে কোনোভাবে রান্না করা সবজিটাই কিন্তু বেশ খেতে পছন্দ করে। তবে শীতের সময় অনেক বেশি সবজি পাওয়া যায়, এই জন্য শীতের সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আজকে শেয়ার করব ভীষণ মজার একটা সবজির রেসিপি, যেটা রুটি, পরোটা বা লুচির সাথে খেতে ভীষণ মজার। চলুন শুরু করি। প্রথমে একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দিইনি, সামান্য। তারপরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন, আর দিয়ে দিব হলুদ। আমি এই সবজিটা খুব বেশি আয়োজন করে বা কষিয়ে এভাবে রান্না করি না, আমি যেভাবে দেখছেন ঠিক সেভাবেই খুব সিম্পলভাবে রান্না করি। আমার আম্মুকে আমি সবসময় দেখেছি এইভাবে সিম্পল করে রান্না করার জন্য। আর আমরা তিন ভাই বোনকে ম্যানেজ করা, সকালবেলার নাস্তা সব কিছু মিলেই আমার আম্মু সবসময় দেখতাম যে খুব সহজভাবে খুব মজার খাবারগুলো রান্না করতো। আমিও সেই জিনিসটাই ফলো করি। আর এখনকার এই ব্যস্ততম সময়ে রান্না যত সহজ হবে ততই ভালো, কিন্তু খেতে সুস্বাদু হতে হবে, এটা হচ্ছে অন্যতম একটা কন্ডিশন। আমি এখানে ফুলকপি, বাঁধাকপি, সিম আর নিয়েছি টমেটো। আর আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি নিতে পারেন। দেখতে পেলেন আমি সামান্য একটু হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম স্টিম হওয়ার জন্য। মানে এটাকে যে সবজি যে পানিটা, সেটা পানিটা ছেড়ে এসেছে। তারপর কিন্তু দেখেন খুব সুন্দরভাবে যে সবজির মধ্যে যে হলুদটা আমি দিয়েছিলাম, সেই হলুদটা কিন্তু সবজির সাথে সুন্দর করে মিশে গিয়েছে। আর দেখেন পানি কিন্তু উঠে গিয়েছে, আর এই পানিতেই সবজিটা সেদ্ধ হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে সবজিটা আপনি রান্না করছেন, এই সবজি রান্নায় যদি এক্সট্রা পানি ব্যবহার করেন সেটা কিন্তু খেতে পানসে লাগে। সবজির যে নিজস্ব পানিটা আছে, এইটা দিয়েই যদি সবজিটাকে সেদ্ধ করা যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর দেখলেন সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে টমেটোও আছে, টমেটোরও তো একটা নিজস্ব পানি আছে। প্রত্যেকটা সবজির নিজস্ব যে পানিটা, সেই পানিটা দিয়ে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট পানিটা শুকিয়ে সবজিটাকে নামিয়ে নেবার পালা। আর মশলা যত বেশি কম হবে সবজিতে, সবজিটা কিন্তু খেতে ঠিক ততটাই মজার হবে। আর এই সবজিটা রুটি, পরোটা, লুচি কিংবা সাদা ভাত বা যারা ডায়েট করছেন তারাও কিন্তু খেতে পারবেন। একদম শুধু শুধু এই সবজিটা খেতেও ভীষণ মজার। তো সবজির সাথে সার্ভ করার জন্য ছিল গরম গরম পরোটা। তো পরোটাটা আমি অল্প তেলে ভাজার চেষ্টা করি, তাই প্রথমে রুটির মতো এরকম হালকা করে সেঁকে নিয়ে তারপরে অল্প একটু তেল দিয়ে, মানে খুবই সামান্য তেল দিয়ে পরোটাটা ভাজার চেষ্টা করি। আর যদিও পরোটা খুব বেশি স্বাস্থ্যসম্মত নয়, তারপরেও মাঝে মাঝে কিন্তু ক্রেভিংস হয় খাওয়ার জন্য, তাই দু একদিন খেতে পারেন। তবে যারা শুধু শুধু সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই সবজিটা এমনিতেই খেতে পারবেন। আমার তো এই সবজিটা সালাদ দিয়ে বা ডিম ভাজি দিয়ে খেতে খুবই মজা লাগে। অনেক সময় দেখা যায় যে যখন ডায়েটে থাকি বা ডায়েট করি, শুধু এই সবজিটার সাথে হয় একটা ডিম পোচ বা ডিম ভাজি করে নিয়ে আমি জাস্ট খেয়ে ফেলি। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট অনেক বেশি উৎসাহদায়ক এবং মূল্যবান আমার জন্য।